চির অশান্ত মধ্যপ্রাচ্যে উত্তাপ আবারও বাড়ছে। সমরযন্ত্রের গর্জন কমলেও কূটনৈতিক ঘোড়দৌড় তুঙ্গে। চীনের কাছ থেকে এবার অত্যাধুনিক যুদ্ধবিমান J-10C ভিগোরাস ড্রাগন কিনছে ইরান। 12 দিনের রক্তক্ষয়ী যুদ্ধে ইসরায়েলের সঙ্গে মুখোমুখি হওয়ার পর নতুন করে আকাশ প্রতিরক্ষা ও আক্রমণ ক্ষমতা বৃদ্ধির পরিকল্পনা নিয়েছে ইরান। সেই পরিকল্পনার বড় অংশ জুড়ে রয়েছে চীনে তৈরি চতুর্থ প্লাস জেনারেশনের J-10C যুদ্ধবিমান। বহুমুখী এই যুদ্ধবিমান আকাশ যুদ্ধের পাশাপাশি স্থলভাগ ও ইলেকট্রনিক যুদ্ধে কার্যকরভাবে ব্যবহারের জন্য সুপরিচিত। চেংদু অ্যারোস্পেস কর্পোরেশন কর্তৃক নির্মিত এই জেটকে অনেকেই ভিগোরাস ড্রাগন নামে অভিহিত করে থাকেন। এর আগেও পাকিস্তান এই যুদ্ধবিমান ব্যবহার করে ভারতের বিরুদ্ধে কৌশলগত সুবিধা পেয়েছে বলে জানায় আন্তর্জাতিক বিশেষজ্ঞ মহল। J-10C যুদ্ধবিমান অ্যাডভান্সড AAECS রাডার এবং PLA-15 দূরপাল্লা ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সহ অত্যাধুনিক প্রযুক্তিতে সজ্জিত। সামরিক বিশ্লেষকদের মতে এই J-10C যুদ্ধবিমান ইসরায়েলের F-35 স্টেলথ জঙ্গি বিমানগুলোর জন্য একটি বড় চ্যালেঞ্জ তৈরি করবে। ব্রিক্স নিউজের তথ্য অনুযায়ী এর ফলে পশ্চিম এশিয়ার আকাশে শক্তির ভারসাম্য ইরানের পক্ষে চলে যেতে পারে। অবশ্য প্রথম চালানে কয়টা বিমান ইরানকে দেওয়া হয়েছে তার উল্লেখ করা হয়নি। পাশাপাশি কয়টি চালান দেওয়া হবে তাও জানানো হয়নি। ইরান ইসরায়েল যুদ্ধের শুরু থেকে তেহরানের পাশে ছিল চীন। ইসরায়েলের অতর্কিত হামলার বিরুদ্ধে কড়া ভাষায় নিন্দা জানায় বেইজিং। এমনকি যুদ্ধ চলাকালে চীন থেকে ইরানে যাওয়ার রহস্যময় কার্গো বিমানের কারণে ধারণা করা হয় চীন গোপনে ইরানকে সামরিক সহযোগিতা দিচ্ছে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে ইসরায়েলের সমালোচনা করে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেন, ইরানের পরমাণু ইস্যুতে যুদ্ধ নয়, কূটনীতি হতে হবে সমাধান। ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে ওয়াং ই আরও বলেন, ইরানের সর্বোচ্চ নেতার শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচির প্রতিশ্রুতির প্রতি গুরুত্ব দিচ্ছে চীন। এ সময় তিনি যুক্তরাষ্ট্রের ভূমিকারও তীব্র সমালোচনা করেন। বলেন, একটি সার্বভৌম দেশের পরমাণু স্থাপনায় প্রকাশ্যে বোমা হামলা চালিয়ে যুক্তরাষ্ট্র এক নেতিবাচক নজির স্থাপন করেছে। ইরান ইসরায়েল সাম্প্রতিক সংঘাতের পর মধ্যপ্রাচ্যে নতুন করে কূটনৈতিক উত্তাপ ছড়াতে শুরু করেছে। এই পরিস্থিতিতে ইরানের পাশে দাঁড়িয়েছে চীন। ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচিতে প্রকাশ্য সমর্থন জানিয়েছে বেইজিং। সেই সঙ্গে ইরানে ইসরায়েলের হামলাকে অবৈধ বলে আখ্যা দিয়েছে শি জিনপিংয়ের নেতৃত্বাধীন চীন। চীনের পক্ষ থেকে বলা হয়েছে, আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন করেছে ইসরায়েল এবং তাদের এই আচরণ মেনে নেওয়া যায় না। শুধু সমর্থনে সীমাবদ্ধ না থেকে এবার ইরানকে শক্তি সঞ্চারের বাস্তব পদক্ষেপ নিচ্ছে বেইজিং। এই তো এক সপ্তাহ হয়নি চীনের কাছ থেকে ভূমি থেকে আকাশে উৎক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবস্থা হাতে পেয়েছে ইরান।